রদ্রিগো বর্তমান বিশ্বে তরুণ ফুটবলারদের মধ্যে সবচেয়ে প্রতিভাবান যে ফুটবলার রয়েছে তাদের মধ্যে একজন হচ্ছে রদ্রিগো। রদ্রিগো ২০১৯ সালে সান্তোস ছেড়ে রিয়াল মাদ্রিদে আসে এবং তারপর থেকে সে মোটামুটি ফ্যানদেরকে তার জাদুর মাধ্যমে মোহিত করে রেখেছে। বর্তমানে গুঞ্জন শোনা যাচ্ছে যে রদ্রিগো নাকি রিয়াল মাদ্রিদ ছেড়ে দিতে পারে। ফাব্রিজিও রোমানো থেকে শুরু করে বড়, বড় অনেক রিপোর্টার এটা রিপোর্ট করতেছে যে রদ্রিগো রদ্রিগো ছেড়ে দিতে পারে বা রদ্রিগোকে রিয়াল মাদ্রিদ এই এই ট্রান্সফার উইন্ডোতে ছেড়ে দিবে। এখন এটা যে সত্যি হয়ে থাকে বা সত্যি হওয়ার চান্স অনেকটা বেশি, কারণ বিশ্বস্ত সব মোটামুটি জার্নালিস্টরা করতেছে, পাবলিশ করতেছে, পোস্ট করতেছে, রিপোর্ট করতেছে। রদ্রিগোর কথা ভাবলে আমরা আসলে ভাবি একজন তরুণ ফুটবলার, দেখতে কিছুটা বাংলাদেশীদের মতো। সে তার মাঠে যখন খেলে খুব দুর্দান্ত খেলে, স্পিড, খুব ভালো ড্রিবলিং, টাইট স্পেসে খুব ভালো মুভমেন্ট এবং তার ফিনিশিং সবই খুব দুর্দান্ত করে থাকে। তাকে তার কিছু, কিছু মোমেন্ট আমাদের মনে পড়ে যে সিটির বিপক্ষে কিভাবে সে একাই ২ টা হেডার দিয়ে আ কিভাবে অবিশ্বাস্য ম্যাচটি সে জিতিয়ে দিল রিয়াল মাদ্রিদকে। কিন্তু এত সাফল্য, এত কিছুর পরেও রিয়াল মাদ্রিদ কেন রদ্রিগোকে ছেড়ে দিবে? সেটা এখন আলোচনা করব। রদ্রিগো আসলে মূলত একজন লেফট উইঙ্গার, যেটা আমরা সবাই জানি যে রদ্রিগো আসলে রাইট উইঙ্গার না। কিন্তু রিয়াল মাদ্রিদ তার ক্যারিয়ারে তাকে সবসময় আমরা দেখেছি সে রাইট উইং এ খেলেছে। এর কারণ হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস জুনিয়র একজন প্রপার একজন লেফট উইঙ্গার এবং সে গত কয়েক সিজন ধরে এতটাই ভালো খেলছে যে তাকে রিয়াল মাদ্রিদ কোনোভাবেই বেঞ্চ করাবে না বা তাকে আউট অফ পজিশন কখনোই খেলাবে না। তো সেই কারণে রদ্রিগো কখনো লেফট উইং এ চান্স পায় নাই। সে সবসময় রাইট উইং এ আউট অফ পজিশন এ খেলে আসছে। খুব ভালো করেছে, কিন্তু তার পটেনশিয়াল কখনো সে ম্যাচ করতে পারে নাই। এটা আমার ব্যক্তিগত মতামত। তার পটেনশিয়াল সে কখনোই ম্যাচ করতে পারেনি। সে যখনই লেফট উইং এ খেলে, আমরা দেখি যখনই ব্রাজিলে লেফট উইং এ খেলে, যে কোনো ম্যাচে যে সুযোগ পায় লেফট উইং এ খেলার, সে খুব দুর্দান্ত খেলে। কিন্তু সেই সুযোগটা এখন বর্তমানে আর পাওয়া সম্ভব না। কারণ রিয়াল মাদ্রিদে লেফট উইঙ্গার হিসেবে ভিনিসিয়াস সেট হয়ে গেছে। ইভেন এমবাপ্পেকে পর্যন্ত তারা সেন্ট্রালি খেলাচ্ছে। শুধুমাত্র ভিনিসিয়াস এখানে আছে বলে। যেখানে তাদের কাছে এমবাপ্পে আছে, ভিনিসিয়াস আছে, সেখানে রদ্রিগো উইং এ খেলাটা অলমোস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছে। এবং তাদের ফ্রন্ট লাইন আরো মাঝে, মাঝে তারা ব্রাহিম ডিয়াজকে খেলায়, তারা আর্দে গুলারকে খেলায়। সো ওইসব দিক বিবেচনা করলে রদ্রিগো আসলে স্টার্টিং 11 এ রিয়াল মাদ্রিদ জায়গা পাচ্ছে না। তো এত প্রতিভাবান একজন প্লেয়ার, আর সামনে অ্যা ওয়ার্ল্ড কাপ আসতেছে। ওয়ার্ল্ড কাপ সিজনে সবাই চাবে রেগুলার গেম টাইম এর জন্য। সো রদ্রিগোর এই দিক থেকে পিছিয়ে রয়েছে যে সে গেম টাইম পাচ্ছে না। নেক্সট সিজনেও পাবে তার কোনো গ্যারান্টি নেই। কারণ আমরা দেখেছি ক্লাব ওয়ার্ল্ড কাপে গত কয়েকটা ম্যাচে আ শাবি আলোনসো তাকে বেঞ্চেও রাখে নাই। তো তার মানে এটাই বোঝাচ্ছে যে রিয়াল মাদ্রিদের বর্তমান গ্যালাক্টিক স্কোয়াডে রদ্রিগোর কোনো প্লেস নাই। এবং এটা সত্য। রদ্রিগো ফ্যান যারা ব্রাজিল ফ্যান রয়েছেন, তাদেরকে এই সত্যটা মেনে নিতে হবে যে রদ্রিগো এখন রিয়াল মাদ্রিদ স্কোয়াডের জন্য যথেষ্ট না। স্কোয়াডের জন্য যথেষ্ট, বাট স্টার্টিং 11 এর জন্য সে যথেষ্ট না। তো এখন আমি আলোচনা করব যে রদ্রিগো যদি রিয়াল মাদ্রিদ ছেড়ে দেয়, তাহলে সে কোন ক্লাবের হয়ে খেলতে পারে নেক্সট সিজনে? কয়েকটা ক্লাবই রয়েছে অপশনে। রয়েছে আর্সেনাল, রয়েছে চেলসি, রয়েছে লিভারপুল এবং রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আর্সেনাল খুবই ফরওয়ার্ড এ ছিল রদ্রিগোর ট্রান্সফার মার্কেটে, যে তারা রদ্রিগো সাইন করতে চাচ্ছে। কিন্তু রিসেন্ট আমরা দেখতে পারছি যে আর্সেনাল চেলসি থেকে ননি মাদুয়েকে সাইন করে ফেলেছে। খুব একটা ভালো অ্যামাউন্ট দিয়ে অবশ্যই। এবং তারা ইয়োকেরেসের পিছনে যাবে, স্পোর্টিং এর সেন্টার ফরওয়ার্ড। তো এই ২ টা সাইনিং করার পর আমি দেখছি না যে আর্সেনাল আবার রদ্রিগোর পেছনে যাবে। কারণ অলরেডি তাদের কাছে মার্টিনেলি রয়েছে, তাদের কাছে রয়েছে লিয়ান্দ্রো ট্রসার্ড। তো তারা, আমার মনে হয় না তারা রদ্রিগোর পেছনে আর যাবে। সো সেই দিক থেকে আমি আর্সেনালকে আউট করে দিচ্ছি। আর নিজে রদ্রিগোর কাছ থেকে এসেছে যে সে আর্সেনালে যেতে চাচ্ছে, সে আল নাসেরে যেতে চাচ্ছে না। তো রয়েছে বাকি যে কটা ক্লাব রয়েছে তার মধ্য থেকে আমি সবচেয়ে প্রমিসিং দেখছি লিভারপুলকে। আমার মনে হয় রদ্রিগো যদি রিয়াল মাদ্রিদ ছেড়ে যায়, তাহলে তার জন্য বেস্ট ডিসিশন হবে লিভারপুলে যাওয়া। কারণ লিভারপুল বর্তমানে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন এবং লিভারপুল
আ আমার মনে হয় নেক্সট সিজনেও প্রিমিয়ার লিগের জন্য খুব ভালো একটি ফাইট দিবে এবং তারা জিতে যেতেও পারে এবং তারা সবসময় ইউসিএল এ খুব ভালো করে থাকে। তো রদ্রিগো যদি লিভারপুলে আসে, আ এর একটা কারণ হচ্ছে লিভারপুল কিন্তু লুইস ডিয়াজকে বিক্রি করে দেওয়ার একটা সিদ্ধান্তে আসছে বা লুইস ডিয়াজ লিভারপুল ছেড়ে বার্সেলোনা অথবা বায়ার্নে যাওয়ার একটা গুঞ্জন চলছে। সো যদি লুইস ডিয়াজ চলে যায় আর দুর্ভাগ্যবশত ডিয়েগো জটা পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। তারা ২ টা অলরেডি ফরওয়ার্ড বা লেফট উইঙ্গার হারিয়েছে। সো সেই জায়গাটায় আমি রদ্রিগোকে দেখছি। রদ্রিগো লিভারপুল লুইস ডিয়াজকে বিক্রি করবে। বিক্রি করে কিছু টাকা হয়তোবা এড করা লাগবে। তো কিছু টাকা এড করে তারা রদ্রিগোকে রিয়াল মাদ্রিদ থেকে সাইন করে নিবে। আর রদ্রিগোর জন্য এই সিদ্ধান্তটা খুবই ভালো হবে। কারণ সামনে আসছে ওয়ার্ল্ড কাপ সিজন এবং ওয়ার্ল্ড কাপ ইয়ারে সব প্লেয়ারের রেগুলার গেম টাইম এর দরকার যেন তারা ওয়ার্ল্ড কাপে রেগুলার স্টার্টার হতে পারে। আর সে লিভারপুলে আসলে তার ক্যারিয়ারটা আমি খুবই সুন্দর দেখছি কারণ লিভারপুলে রয়েছে ফ্লোরিয়ান বার্টস এবং তার সাথে এখনো বর্তমানে মোহাম্মদ সালাহও রয়েছে লিভারপুলে। তো এই টিমটা নেক্সট সিজনে খুবই ভালো করতে পারে এবং লিভারপুলের প্রজেক্ট ইউরোপের এখন ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট এর মধ্যে পড়ে। তো আমার মতে রিয়াল মাদ্রিদ হয়তোবা এই সিজনে রদ্রিগোকে ছেড়ে দিবে এবং রদ্রিগোকে ছেড়ে দিলে আমি মনে করি রদ্রিগোর আ লিভারপুলে লিভারপুলে আসার চান্স খুবই বেশি এবং এটা খুবই ভালো একটা ডিল হবে বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? আপনারা কমেন্ট সেকশনে জানান এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকন প্রেস করে দিবেন। আ ধন্যবাদ। আসসালামু আলাইকুম।